আমরা যাচ্ছি রিওর সাথে ফার্স্ট ট্রিপে। অ্যাকচুয়ালি রিওর জীবনে যে কোনো কাজ শুরু হওয়ার আগে আমরা যাচ্ছি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দর্শন করতে। তো রিও আমি আর হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মা এবং আমার ভাই সুরজিৎ সবাই মিলে আমরা বৃন্দাবনের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উঠে পড়লাম ট্রেনে। আর রিওকে ট্রেনে উঠিয়েই মোটামুটি ওকে শুইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কারণ যাতে ট্রেনটা ও খুব মানে ইজিলি পুরো রাইডটা কোনো বিরক্ত না করে কাটাতে পারে। ঠিক তাই রিও এক ফোঁটাও বিরক্ত করেনি, আর ভীষণ হাসি মুখে ও ট্রেনের মধ্যে শুয়ে শুয়ে কখনো ঘুমিয়ে কখনো খেলতে খেলতে একদম সুন্দরভাবে টাইম পাস করতে করতে, এবং আমরাও খুব খুশি ছিলাম, কারণ রিওর প্রথম জার্নিটাই হচ্ছে ভগবানের দর্শন দিয়ে শুরু। হ্যাঁ, তো এরপরেই হচ্ছে ওর অন্নপ্রাশনের ব্যাপার। তো এটা ছিল 4th মান্থ, আমরা 4th মান্থে গিয়েছিলাম, মানে নভেম্বরে গিয়েছিলাম, এন্ড অফ নভেম্বর। তারপরেই হ্যাঁ বলে দাও, বলো হ্যাঁ। মামা বুতুস, ও মামা বুতুস, মামা বুতুস। এইভাবে সম্পূর্ণ ট্রেন জার্নিটা খুব ভালোভাবে কেটেছে, এবং তারপরে আমরা দিল্লিতে নেমে সোজা বেরিয়ে গেলাম গাড়িতে করে বৃন্দাবন। তো তার পরের দিন সকালেই আমাদের মথুরা গোকুলে গিয়ে পুজো দেওয়ার প্ল্যানিং, কারণ সেখানেই আমি গোকুলে মানে শ্রীকৃষ্ণের যেটা বাল্যকালের ঘর, সেইখানে গিয়ে আমরা পুজো দেব। তো আমরা বেরিয়ে পড়লাম। রিও তো গোকুলে গিয়ে সেই গোকুলের মাটিতে, যে মাটিটা এখনও মানে ওইটুকু অংশই রেখেছে, কারণ সব কিছুই তো রিকনস্ট্রাকশন হয়েছে, কিন্তু এই মাটিটাই একমাত্র যেটা সেই আমলের। তো সেখানে রিওকে শোয়ানো হয়েছে। রিও তো খুব মানে আনন্দ, আর যেহেতু ঠাকুরের মুখটা তখন ঢাকা ছিল হলুদ কাপড় দিয়ে, খুব এক্সাইটেড হচ্ছে কালারটা দেখে। তো ধীরে ধীরে তারপরে আমরা আরতি এবং পুজো দিয়ে গোকুলের ওখান থেকে বেরিয়ে আমরা কিছু মানে কিছুটাই দূরে রমন রেতি, সেখানে গেলাম। রমন রেতিতেও ভীষণ খুব সুন্দর জায়গা, আর খুব সুন্দরভাবে এখানে আরতি হয় ভগবানের, আর প্রচুর প্রচুর মানুষ। আর এখানকার যে মাটি, সেই মাটির আশীর্বাদ নিতেই লোকেরা আসে এখানে।